প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার শঙ্কু কেডি 16 মাধ্যমিকের প্রশ্নোত্তর কোশ্চেন থেকে 16। ঠিক আছে, প্রত্যেকে রেডি হয়ে যাও, খুব সুন্দরভাবে আমরা উপস্থাপনা করব। ঠিক আছে, এর আগের দিন আমরা 1-2 অঙ্ক কমপ্লিট করেছিলাম, আজকে 3 নম্বর অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আজকের অঙ্ক। বলেছে, কোশ্চেনটি বলেছে, দেখো বলেছে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। ক্লিয়ার? বলেছে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত বলেছে বলতো? 15 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার বলে দিয়েছে। বলেছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার সম্পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটা তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, আয়তন চেয়েছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? শঙ্কুর পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর আর প্লাস এল, আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? অবশ্য সূত্র তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, তাহলে মাস্ট বি। ক্লিয়ার? তাহলে কি অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বাহু দুটি দৈর্ঘ্য মানে ভূমি, লম্ব আর ভূমি দেওয়া হয়েছে, অবশ্যই তোমাকে অতিভুজ বের করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমিনার আঁকা সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে কি লিখবো? আমিনার আঁকা সমকোণী ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, অতিভুজটা তাহলে কত হবে? তাহলে আমরা কি জানি? অতিভুজের সূত্র হচ্ছে কি? লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ঠিক আছে, আমরা জানি সূত্র, মেন সূত্র পিথাগোরাস উপপাদ্যের সূত্র জানি না? পিথাগোরাসের একটা উপপাদ্যের সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট, 9-10 কাজে লাগে, কিন্তু 10 কিন্তু উপপাদ্য আছে। ঠিক আছে, এটার কি? লম্ব স্কয়ার আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি বলতো? অতিভুজ তার কি? স্কয়ার। বুঝতে পারছো? তার অতিভুজ যখন আমরা বের করব তখন কি? রুট ওভার কি? লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে লম্ব মানে কি? 15 আর 20, তাহলে কি লিখবো? তাহলে 15 স্কয়ার প্লাস কি হবে? তাহলে 20 তার কি? স্কয়ার। ঠিক আছে, এত কি? সেন্টিমিটার। তাহলে 15 স্কয়ার কত? তাহলে 225 প্লাস 20 স্কয়ার কত? তাহলে 400, এত কি? সেন্টিমিটার। তাহলে 400 আর 225 যোগ করলে কত হবে? তাহলে 625। 625 মানে বুঝতে পারছো কি? 625 কার বর্গমূল? তাহলে 25 এর বর্গমূল। ক্লিয়ার আমার কথা? তাহলে 25 সেন্টিমিটার। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? এবার বলেছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরতে বলেছে। দীর্ঘ মানে কি? দৈর্ঘ্য। উচ্চতা দেওয়া আছে কত? তাহলে 15 সেন্টিমিটার। তাহলে লাইনটা লিখতে হবে, তাহলে পরবর্তী নেক্সট লাইন লিখবো 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে তা একটি কি হয় বলতো? লম্ব বৃত্তাকার শঙ্কু আকার ধারণ করবে। শঙ্কু আকার ধারণ করবে। ক্লিয়ার? করে যার দৈর্ঘ্য কত বলেছে? তার উচ্চতা দেওয়া আছে কত বলতো? এইচ কত আছে? তাহলে 15 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরবে, ত্রিভুজটিকে পূর্ণ একবার আবর্তন করছে, তার একটা লম্ব শঙ্কু তৈরি হবে। তার উচ্চতা কত হচ্ছে? এইচ সমান 15 সেন্টিমিটার। ব্যাসার্ধ তাহলে কত? তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর মানে কত? তাহলে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? তির্যক উচ্চতা কি তাহলে বলতো? তির্যক উচ্চতা, তাহলে এখানে কি? তির্যক উচ্চতা কি? 25 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যেটা অতিভুজ পাওয়া যাবে সেটাই কিন্তু কি? তির্যক উচ্চতা। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটা 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটি অক্ষ ধরলাম সেটা উচ্চতা, 15 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, আর 25 সেন্টিমিটার যেটা পেলাম সেটা কি হলো? তাহলে তির্যক উচ্চতা। ক্লিয়ার আমার কথা? তাহলে তির্যক উচ্চতা কত হলো? 25 সেন্টিমিটার এল। এবার শঙ্কুটি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি বলতো? পাই আর এল। তাহলে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল
সমান সমান হবে পাই আর এল, পাই আর এল। পাই মানে কত? 22/7। আর মানে কত এখানে তাহলে বলো তো? আর মানে হচ্ছে 20 সেন্টিমিটার, আর এল মানে কত তাহলে? 25 সেন্টিমিটার। ক্লিয়ার? এত কি তাহলে? বর্গ সেমি। বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো কাটাকাটি করা যাচ্ছে কি? যাচ্ছে না। 25 দিয়ে 50, 50কে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 50কে যদি আমরা 22 দিয়ে গুণ করি কত হবে? 0 0, 5 দিয়ে 10, আবার 5 2 0 0, 5 দিয়ে 10, কত হবে তাহলে? 0 0 1 1, তাহলে কত? 1100। 1100 আর পাশে একটা আবার 0 ছিল না? 20। বুঝতে পেরেছো? 25 দিয়ে 50, 25 দিয়ে কত পেলাম? 50। তাহলে 22 ইন্টু কত তাহলে? 25, 22 আর 20। তাহলে 25কে যদি আমরা 22 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 দিয়ে 10, তাহলে 1, 4 একে 5, আবার 5 দিয়ে 10, 1, 2 দিয়ে 4 একে 5, কত হবে তাহলে? 0 5 5, আবার 25কে 22 দিয়ে গুণ করলাম, এবার 20 দিয়ে গুণ করছি, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে? আবার 0 0 0, আবার 0 5 দিয়ে 10, 1, 5 দিয়ে 10, 1 11। ঠিক আছে? তিনটে 0 হবে, তাহলে 0 0 0 1 1, তাহলে 11,000। ঠিক আছে? বাই কত তাহলে? 7। এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ব্যাস পেয়ে গেলাম তাহলে। ঠিক আছে? 11,000 বাই কত তাহলে? 7। অবশ্যই আমাকে ভাগ করতে হবে, ভাগ করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো এত বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম তো নাকি? তাহলে ভাগ করছি 7কে আমরা 11,000 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? 7 1 7, কত তাহলে? 3। 11তে 7 কত? 4 4 0, 5 7 কি তাহলে? 35, তাহলে 5 0, সাথে সাথে 49, তাহলে 1 0, 7 1 7 3, মানে 1571 পূর্ণ 3/7। তাহলে উত্তর কি পাবো তাহলে? 1571 পূর্ণ 3 কি তাহলে? 7। এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? আর টেলিগ্রামে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ম্যাথস বাই আওয়াক্কার। অবশ্যই কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নিও। ঠিক আছে? আমরা পেলাম 500 তলের ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে দেখো, বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, আয়তন চেয়েছে, তাহলে সমগ্র সমগ্র ক্ষেত্রফল কি সূত্র? পাই আর ইন্টু আর প্লাস কি? এল। তাহলে পরবর্তী নেক্সট হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পাই আর ইন্টু আর প্লাস কি তাহলে? এল। তাহলে পাই মানে কত তাহলে? 22/7। আর মানে কি তাহলে এখানে বলো? আর মানে কি? ব্যাসার্ধ কি ধরেছিলাম? ব্যাসার্ধ হচ্ছে আর 20 পেয়েছিলাম। ঠিক আছে? আর এল কত পেয়েছিলাম? 25 পেয়েছিলাম। ব্যাস বসিয়ে দেবো তাহলে। তো ইন্টু 20, ইন্টু 20 প্লাস কত হবে তাহলে? 25। পাশে কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 22/7 ইন্টু 20, আর 25 প্লাস 20 মানে কত হচ্ছে? 45। এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। 45 20 22। ঠিক আছে? তাহলে 45 দিয়ে কত? 90। ঠিক আছে? 900কে 22 দিয়ে গুণ করতে হবে তাহলে। তাহলে 900 ইন্টু 22, 0 0 9 দিন 18, 0 0 9 দিন 18, 0 0 8 9 19,800, তাহলে 19,800 বাই কথা হবে তাহলে? 7। এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? ভাগ করতে হবে তাহলে 19,800কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে 14, 9 থেকে 4 বাদ দিলে কত তাহলে? 5 8, 7 8 56, 2 0, 7 দিয়ে 14, কত? 6 0, 7 8 56, 4, তাহলে 2828 পূর্ণ 4/7, 2828 পূর্ণ 4 কি বলতো? 7। এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো? রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো। আমরা কিন্তু শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পরবর্তী নেক্সট চেয়েছে কি আমাদের? নেক্সট যে চেয়েছে সেটা হচ্ছে আয়তন চেয়েছে। আয়তনের সূত্র কি তাহলে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ব্যাস বের করবো তাহলে। ঠিক আছে?
তাহলে শঙ্কুটির আয়তন কি বলতো 1/3 পাই আর স্কোয়ার। আর মানে কত তাহলে 20 পেয়েছিলাম, আর স্কোয়ার ইন্টু এইচ মানে কি তাহলে 15। তাহলে 1/3 পাই মানে কত 22/7, আর স্কোয়ার 20 স্কোয়ার 400 ইন্টু কত হয় তাহলে 15। ঠিক আছে, 3×5 কি তাহলে 15, 3×5 তাহলে 15 পেয়ে গেলাম। 4×5 কি তাহলে 20, 0 0 22 দিয়ে গুণ করতে হবে, 22 দিয়ে 44, তাহলে 44,000 বাই কত তাহলে 7। 44,000কে 7 দিয়ে ভাগ করতে হবে। অবশ্যই আমাদের ক্যালকুলেশন কিন্তু স্ট্রং হতে হবে, ক্যালকুলেশন কিন্তু মেন। ঠিক আছে, এত কি ঘন, এত কি, তাহলে এটা সব সেমি, সবগুলো কিন্তু ঘন সেমি। ঠিক আছে, ঘন সেন্টিমিটার, ঘন সেমি। 7 4 7 28, 5 7 35, 6 7 42। ঠিক আছে, 2 0, 7 দিয়ে 14, 20 থেকে 14 বলে কিন্তু 6 হবে 0, 7 8 56, 4 0, 4 7 8 5 7 কত 35 হয়ে গেলাম। তাহলে 6285 পূর্ণ 5 বাই কত তাহলে 7, তাহলে 6285 পূর্ণ 2 বাই কত হবে তাহলে 7, এত কি তাহলে ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো, রেসপন্স করো। ক্লিয়ার? আমরা কিন্তু এই অঙ্কটা একটু লেন্দি ছিল, যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, আয়তন চেয়েছে, একটু বড়, কিন্তু ক্যালকুলেশন স্ট্রং হতে হবে তোমাদের। ঠিক আছে, বুঝতে পারছো? বলো। আশা করছি সবাই বুঝতে পারছো। তো চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে বলো তো? নেক্সট অঙ্ক বলেছে কোনো সংকট উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। এর আগে আমি বলেছিলাম উচ্চতা দেওয়া থাকবে, তির্যক উচ্চতা দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে ব্যাসার্ধ। অবশ্যই ব্যাসার্ধ দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে, তির্যক উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, দেখো 4 নম্বর ওটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। কোনো শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। বলছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আর আয়তন কত হবে। তাহলে উচ্চতা, তাহলে শঙ্কুটির উচ্চতা এইচ মানে কত তাহলে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তির্যক উচ্চতা হচ্ছে এল মানে কত তাহলে 10 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। তা আমরা জানি ব্যাসার্ধ বের করার জন্য কি তাহলে এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ অর্থাৎ আর মানে কি তাহলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মানে কত হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার, এল এর মান কি তাহলে 10, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার কত তাহলে 100, 100 মাইনাস 36 মানে কত হবে রুট ওভার 64। ঠিক আছে, এত কি তাহলে সেন্টিমিটার, তাহলে কত হবে 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, তির্যক উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে কোনো সমস্যা নেই, যে শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল। তো পরবর্তী নেক্সট লাইন, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন স্ট্রং হতে হবে তোমাদের, অবশ্যই তোমাদের বর্গ ঘন এগুলো সব কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আবার আমি লিখে দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে পাই আর, সূত্রটি পাই আর ইন্টু আর প্লাস কত হবে তাহলে এল। ঠিক আছে, পাই মানে কত 22/7, আর মানে কত পেয়েছি, আর মানে হচ্ছে 8 ইন্টু 8 প্লাস কত হবে 7, এল মানে কত তাহলে 10। তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু কত হবে তাহলে 18। ঠিক আছে, ব্যাস কাটাকাটি করা যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না, 22কে 18 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে 16 6 তাহলে 1, 8 দিয়ে 16 1 17, 1কে 2 দিলে 2, 1কে 2 দিলে 2, তাহলে কত হবে 6 7 8 9 3, তাহলে 396, 396কে 8 দিয়ে গুণ করতে হবে। 6 48 8, তাহলে কত 4, 8 9 72, 72 4 76, 76 6 হাতের কত 7, 8 3 8 24 25 26 27 28 30 30 31, তাহলে 31 কত হবে 68, তাহলে 3168 বাই কত হবে তাহলে 7, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের ভাগ করতে হবে।
তাহলে ভাগটা করে দিতে হলে পরবর্তী নেক্সট পেজে। তাহলে 3168কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাহলে বলো? 4 7 28, 11 থেকে 8 দিলে কত? 9 10 11 3 6, 5 7 35, 1 8, 7 দিয়ে কত? 14। তাহলে 452 পূর্ণ 4/7, তাহলে কত হবে? 452 পূর্ণ 4 কত হবে তাহলে 7, এত কি তাহলে? বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? তাহলে সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এখন বের করতে হবে কি? আয়তন। আবার নেক্সট, অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন, আয়তনের সূত্র কি বলতো? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে 1/3 পাই মানে কি তাহলে? 22/7 আর স্কোয়ার। আর এর মান কত পেয়েছিলাম আমরা? আমরা আর এর মান পেয়েছিলাম 8 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার 8, তাহলে 8 এর স্কোয়ার মানে 8 ইন্টু 8। এইচ মানে কত পেয়েছিলাম তাহলে আমাদের? এইচ হচ্ছে 6। ঠিক আছে, ব্যাস 3 দিয়ে কত? 6। তাহলে আবার 8 8 64, 64 দুয়ে কত? 64 ইন্টু 2 মানে কত? 4 দিয়ে 8, 6 দিয়ে 12, 128। 128কে 22 গুণ করতে হবে, তাহলে 22 দিয়ে গুণ করো। 8 দিয়ে 16 6, তাহলে 1, 2 দিয়ে 4 1 5, 2 1 2, 1 8 দিয়ে 16 6, তাহলে কত? 1, 2 দিয়ে 4 1 5, 2 1 2 মানে কত হবে? 6। 8 6 5 11, 1 হাত তাহলে কত? 1 5 6 7 1 8 2 মানে 2816। 2816 বাই কত হবে তাহলে? 7। এত কি তাহলে? ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এত কি তাহলে? ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? 7কে আমাদের 2816 দিয়ে ভাগ করতে হবে। 4 7 28। ঠিক আছে, 1 আর ডবল সংখ্যা নিলে 0 নিতে হয়। 16, 7 দিয়ে 14, ব্যাস। 402 পূর্ণ 4 2, 402 পূর্ণ 2/7, তাহলে 402 পূর্ণ 2/7। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো, বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম ম্যাথস বাই ওয়াক্কার। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? যারা ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকে আমরা কি করলাম বলতো? 4 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। এর পরবর্তী নেক্সট ক্লাসে আমরা 5 6 অঙ্কগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো প্র্যাকটিস করে এসো, পড়াশোনা করো ভালো মতো। একটাই কাজ, একদম ধাপে ধাপে আমরা প্রতিটা অঙ্ক বিশ্লেষণ করব। লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। আমাদের সাথে থেকো, পাশে থেকো এবং ভালো মতো পড়াশোনা করো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।